আমাদের চারিপাশে প্রচুর প্রিন্টিংয়ের কাজ হচ্ছে, কিন্তু সেই কাজগুলো শুধু আমরা পাচ্ছি না দুটো কারণে। এক হচ্ছে আমাদের নলেজ নেই, দুই হচ্ছে কী করে করতে হয় সেটা আমরা জানি না, আর কে সেই কাজগুলো করায় সেটাও আমরা হয়তো খোঁজ খবর রাখি না। তো তার জন্য কি হয়, প্রচুর কাজ আশেপাশের লোকজন করিয়ে নেয়, কিন্তু আমরা সেই খবরও পাই না, তাই কাজও করতে পাই না। তো আমরা আজকে বলবো যে এই যে টি শার্টগুলোর উপরে প্রিন্টিং হয়েছে, এই রকম একটা প্রিন্টিং, এরকম একটা প্রিন্টিং বা এরকম একটা প্রিন্টিং, তো এই সমস্ত প্রিন্টিংগুলো কি করে হয়েছে। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে 16 বছরের এক্সপিরিয়েন্স আমার। আমি এই 16 বছরে 5000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি, আর গত 2 বছরে 200-রও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেট আপে। আমরা আজ জানবো যে কী করে আমরা টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করতে পারি, বা আমাদের আশেপাশে যেটা বলছিলাম যে প্রচুর গেঞ্জি প্রিন্টিং হচ্ছে কিন্তু আমরা জানি না কিভাবে করতে হয়। এই টি শার্টটার উপরে আমরা প্রিন্ট করব। এই যে আমাদের কাছে সাবলিমেশন পেপার রয়েছে, এই পেপারটার মধ্যে এটাকে বলে হিট ট্রান্সফার প্রসেস, মানে এর মধ্যে যা লেখা আছে সেইটা সমস্ত কিছু টি শার্টের উপরে বসে যাবে এবং সারা জীবন লাইফ টাইম এই টি শার্টগুলো অ্যাজ ইট ইজ প্রিন্টিং থাকবে, কোনো দিন উঠবেও না। আমাদের কাছে এত টি শার্ট রয়েছে, এই যে টি শার্টগুলো, কিছু হোয়াইট টি শার্ট রয়েছে যেগুলো আমরা অলরেডি প্রিন্ট করেছি, কিছু কালার টি শার্ট রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রিন্টিংয়ের না প্রসেস আলাদা। এই যে এইখানে যত টি শার্ট রয়েছে সবগুলো গেঞ্জিকে আমরা প্রিন্ট করে ফেলেছি। তো এটা যেমন হোয়াইট গেঞ্জি, এটাকে আমরা সাবলিমেশন করেছি, তেমনই এটা একটা ব্ল্যাক কালারের গেঞ্জি, তো এটা সাবলিমেশন হয় না। তো প্রচুর লোক ভাবে যে আমরা টি শার্ট প্রিন্টিং করব, কিন্তু মানে অনেকের জানা থাকে না যে এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। প্রিন্টিং এক হতে পারে কিন্তু প্রসেস দুটো আলাদা। তো এটা হয়েছে সাবলিমেশন প্রিন্টিং, আর এটা হয়েছে স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিং কি, এটার ভিডিও আমরা পরে করে দেখাবো। আজকে আমরা এখানে যারা সাবলিমেশন প্রিন্টিং নিয়ে ভাবছেন তারা তো অনেকেই, প্রচুর মানুষ সাবলিমেশনের উপর ইন্টারেস্টেড থাকে, কারণ একটা ছোট্ট সেট আপ। এই যে আমাদের কাছে একটা ছোট্ট মেশিন রয়েছে, এই ছোট্ট একটা মেশিন দিয়ে আমরা এরকম যত টি শার্ট, আমাদের কাছে প্রচুর টি শার্ট রয়েছে যেগুলো অলরেডি প্রিন্ট হয়ে গেছে, এখনও অনেক টি শার্ট রয়েছে বাকি যেগুলো প্রিন্ট হয়নি। তো এখান থেকেই আমরা একটা করব প্রিন্টিং, যে এগুলোকে আমরা কিভাবে প্রিন্টিং করছি। এই সমস্ত প্রিন্টিং নিয়ে আগেও আমাদের প্রচুর ভিডিও আছে, এখন আমরা কন্টিনিউ ভিডিও করে চলেছি। তো আমরা আজকে আবার দেখাচ্ছি যে সাবলিমেশন প্রিন্টিংয়ে কী করে আমরা টি শার্ট প্রিন্টিং করতে পারি। তাহলে সবার আগে আমাদের দুটো জিনিসের প্রয়োজন হবে, একটা হচ্ছে টি শার্ট, একটা হচ্ছে ডিজাইন, আর এর সাথে চাই হচ্ছে আমাদের হিট প্রেস মেশিন। তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে এইটা কোথা থেকে হয়েছে, এটা কি যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে? তো এটার ব্যাপারে বলি যে এটা হচ্ছে সাবলিমেশন ইঙ্ক থাকবে এরকম কোনো প্রিন্টার দিয়েই প্রিন্ট করা হতে পারে বা করা যেতে পারে। আর এই পেপারের মাধ্যমে, যে পেপারটা হিট ট্রান্সফার পেপার, বা একেও অনেকে সাবলিমেশন পেপারও বলে, তাহলে কি হলো যে আলাদা টাইপের একটা ইঙ্ক দেওয়া প্রিন্টার থেকে আলাদা পেপার, সাবলিমেশন পেপার, সেই পেপারের উপরে প্রিন্ট হবে, যেটা এরকম একটা পেপার। তো যারা এই সমস্ত প্রিন্টিং নিয়ে আরও জানতে চায় বা মনে হয় যে এরকম টাইপের একটা প্রিন্টিংয়ের ব্যবসা যেখানে প্রচুর টি শার্ট প্রিন্টিং হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, এই একটা মেশিনে প্রায় 200 রকমের বেশি আইটেম প্রিন্ট হতে পারে, তো কিভাবে হয় সেটাই আমরা দেখাবো। যে এরকম খুবই ইজি প্রসেস, যে কেউ করতে পারে, কিন্তু চাই একটু মানে প্র্যাকটিক্যালি ট্রেনিং। যদি সেরকমও কেউ পেয়ে যায় যে হ্যাঁ প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে চায়, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে কি হচ্ছে, আমরা এটাকে প্রিন্ট করে দেখছি। তাহলে আমরা এখানে টি শার্টটার উপরে যেটা প্রিন্ট করব সেটাকে সেট করে নিয়েছি, আর দুটো টেপও মেরে দিয়েছি যাতে পজিশানটা সরে না যায়। আর মেশিনটাতে আমরা হিট প্রেস মেশিন 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন আমরা ইউজ করছি। এর থেকে অনেক কিছু আমরা প্রিন্ট করতে পারি। তো একটা মেশিন দিয়ে বলেছি 200 রকমেরও বেশি আইটেম প্রিন্ট হয়। আমরা আজকে টি শার্ট প্রিন্টিং করছি। এই মেশিন দিয়ে আমরা ক্লক প্রিন্ট করতে পারি, কুশন প্রিন্ট করতে পারি, মোবাইল কভার প্রিন্ট করতে পারি, প্রচুর কিছু আমরা আস্তে আস্তে ভিডিও প্রায় দিই। তো আমরা এটাকে বসিয়ে আমরা মেশিনটাতে প্রেস করব। তাহলে যেটা আমরা প্রিন্ট করব সেটা এখানে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আমরা মেশিনটাতে হিট প্রেস করব। আমরা হিট প্রেস করেছি, মোটামুটি আমাদের এক একটা গেঞ্জি প্রিন্ট করতে 2 মিনিট সময় লাগে। তো আমরা প্রেস করেছি, 2 মিনিট ওয়েট করব, তারপর দেখব কেমন প্রিন্টিং হয়। আমাদের মেশিনে প্রায় হিট কমপ্লিট হয়ে গেছে। মেশিন একটা বিপ দেয়, এই বিপটা আমরা হিট রিলিজ করলাম, মেশিনটাকে স্টপ করলাম। তো আমরা দেখে নেব কীরকম প্রিন্ট হয়। এই যে
পেপারটা থেকে এরকমভাবে রয়েছে। আমরা পেপারটা থেকে যখনই এই টেপগুলোকে রিলিজ করলাম, এই যে এই পেপার থেকে সমস্ত ইঙ্ক এখান থেকে রিলিজ হয়ে এখানে চলে এসছে, আর এই টি শার্টটা এইভাবে প্রিন্ট হয়ে গেছে। তো এই রকম টাইপের প্রিন্টিং আমরা প্রচুর প্রিন্ট করতে পারি। এই ছোট্ট একটা সেট আপের মাধ্যমে আমরা ঘরে একটা মানে একটা টেবিল জাস্ট, আর শুধু চাই একটা কম্পিউটার প্রিন্টার, আর সবথেকে বড় যেটা সেটা চাই হচ্ছে লোকের সঙ্গে যোগাযোগ। এই টি শার্টটা আমরা কলকাতাতে রয়েছি, ঝাড়খণ্ড থেকে লোক এসে টি শার্টের অর্ডার দিয়ে গেছে। প্রচুর টি শার্ট এরকম আমরা বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে এবং আমরা করে করে সাপ্লাই করি। তো আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা করতে চান, যেখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ কী করে হবে, বা আপনি নিজেকে মার্কেটিং কী করে করবেন, কী করে ডিজাইন করবেন, সমস্ত কিছুর জন্য আমরা এখানে আমাদের ওয়ার্কশপ ট্রেনিং হয়। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে জেনে নিন কবে আমাদের নেক্সট ওয়ার্কশপ আছে, সেই রকম একটা ওয়ার্কশপ আপনিও জয়েন করতে পারেন। একদম মার্কেটিং, প্রিন্টিং, ডিজাইন, ডেলিভারি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমরা এখানে শেখাই। তো যার ফলে আপনি যেখানেই থাকুন না কেন সেখানেও একটা নিজের মতো করে একটা ব্যবসা শুরু করতে পারবেন কাস্টমাইজেশনের উপরে। নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা। আর অনেকেই মনে করে যে নতুন বছরে আমরা নতুন কিছু শুরু করব, তো অনেক ব্যবসায়ী আপনি হয়তো ভাবছেন শুরু করতে পারেন। তো তেমনই যদি কেউ প্রিন্টিং বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওতে এই অবধি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।